Hey guys, what's up? This is Sogato and welcome to the YouTube channel Chalona Ghudasi with Sogato. So guys, finally আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ ইজ হেয়ার। আর আজকে আমার সাথে আছে আমার ভাই ভবেশ মাহাতো। সো ভবেশ, আমরা আজকে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আজকে কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দির। তারপর ওখান থেকে যদি টাইম মিলে তো বেলুড় মঠ যাব, তো চলো ওখান থেকেই মিলতে। সো গাইজ, স্টে কানেক্টেড। এটা আমার ফার্স্ট ব্লগ অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড নার্ভাস টু। কালকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ ভালো আছে চারদিকে। সো দেখা যাক আজকে কী হয়। চলো একবার তোমাদের সাথে দক্ষিণেশ্বর গিয়ে দেখা হচ্ছে। সকাল সকাল আমরা দুজন চললাম বাসে করে দক্ষিণেশ্বরের পথে। ভাড়া নিল মাত্র 25 টাকা। সো গাইজ, ফাইনালি আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার শর্টকাট স্কাইওয়াক। এখান দিয়ে আমরা যাব। সো লেটস গো। দক্ষিণেশ্বর তোমরা কিভাবে আসবে সেটা বলে রাখি। যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা ডানকুনি লাইনের যে কোনো লোকাল ট্রেনে করে দক্ষিণেশ্বর চলে আসতে পারো। হাওড়া থেকে মেট্রোতে করে আসতে চাইলে প্রথমে এসপ্ল্যানেড, তারপরে এসপ্ল্যানেড থেকে চেঞ্জ করে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা রয়েছে। এছাড়া কলকাতা বা তার সংলগ্ন অঞ্চল থেকে, যে কোনো অঞ্চল থেকে সরকারি বা লোকাল বাসে করেও চলে আসতে পারবে। ফাইনালি আমরা মন্দিরের একদম সামনে চলে এসেছি। স্কাইওয়াক দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে। এখানে প্রচুর স্টল আছে, চাইলে তোমরা কেনাকাটা করতে পারো। নানান রকম জিনিস আছে এখানে, পুজোর ডালাও পেয়ে যাবে এখানে। চলো মন্দিরের সামনে যাই। প্রথমে দক্ষিণেশ্বর নিয়ে কিছু তথ্য তোমাদেরকে বলি। কলকাতার হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত এই দক্ষিণেশ্বর কালীবাড়ি একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক পীঠস্থান। 1855 সালে রানী রাসমণি মা কালীর স্বপ্নাদেশ পেয়ে গঙ্গা তীরবর্তী অঞ্চলে এই মন্দির নির্মাণ করেছিলেন। দেশ ও বিদেশ থেকে বহু দর্শনার্থী এখানে আসেন মা ভবতারিণীকে দর্শন করতে এবং তার পুজো দিতে। পরবর্তীতে শ্রী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বভার গ্রহণ করেন এবং মা কালীর সাধনা শুরু করেন। তখন এই স্থানটির আধ্যাত্মিকতা এবং মাহাত্ম্য আরও বেড়ে যায়। শনি ও মঙ্গলবারে এখানে দর্শনার্থীদের ভিড় সবচাইতে বেশি হয়। এছাড়াও অমাবস্যা ও কালী পুজোর দিনগুলোতেও এখানে মারাত্মক ভিড় হয়। এই হলো দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার সিংহদুয়ার। আর তার ঠিক বাঁ দিকে আছে মা ভবতারিণী ফেরিঘাট। এটা দক্ষিণেশ্বর ফেরিঘাট নামেও পরিচিত। এখান দিয়ে বেলুড় মঠ যাওয়ার ফেরি পাওয়া যায়। মন্দিরে তোমরা যদি একদম সকাল সকাল চলে আসো তাহলে সকালবেলার যে মনোরম একটা পরিবেশ হয় সেটা ফিল করতে পারবে। খুবই ভালো লাগবে সকাল সকাল এলে। এই বাঁ দিকে এখানে যারা প্রাইভেট গাড়ি করে আসবে, 2 চাকা হোক 3 চাকা 4 চাকা, সেগুলো রাখার ব্যবস্থা আছে। আমরা যদি আরও এদিক দিয়ে এগিয়ে যাই তাহলে এখানে শ্রী রামকৃষ্ণের একটা বড় প্রতিকৃতি আছে। এখানে একটা ছোট পুকুর আছে যেখান থেকে মন্দিরটার ভিউ খুবই সুন্দর লাগে। হাঁস চড়ে বেড়াচ্ছে। সকালবেলা এলে এই পরিবেশটা তোমরা উপভোগ করতে পারবে। রূপোর সহস্রদল পদ্মের ওপর মন্দিরের মূল আরাধ্যা দেবী মা ভবতারিণীর মূর্তিটি প্রতিষ্ঠিত হয়েছে। মা ভবতারিণীর মন্দিরটি 3 তলা, নবরত্ন শৈলীতে তৈরি। মন্দিরটিতে 9টি চূড়া রয়েছে আর এর মুখ দক্ষিণমুখী। মূল মন্দির ছাড়াও এখানে 8 চালা রীতিতে তৈরি 12খানা শিব মন্দির রয়েছে। এছাড়া শ্রীরামকৃষ্ণের বাসগৃহ, নহবতখানা ইত্যাদি দেখার জিনিস রয়েছে। তো আমরা মন্দিরের ডালা আর্কেড থেকে পুজো দেওয়ার ডালা নিয়ে নিয়েছি দুজনে মিলে। আর যে ডালার দোকান থেকে তোমরা ডালা নেবে সেখানেই জুতো রাখার ব্যবস্থা আছে। ওখানে জুতো জমা রেখে তোমরা মন্দিরে পুজো দিতে পারবে। আমরাও চললাম পুজো দিতে। অবশেষে আমরা পুজো ফাইনালি দিয়েই দিলাম আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট। হবে, এটা তোর ফার্স্ট টাইম না দক্ষিণেশ্বর? জীবনে লাইফে ফার্স্ট টাইম। আর আমি বলতে চাইবো যত লোক এই ভিডিওটা দেখছে, জীবনে একবার কলকাতা দক্ষিণেশ্বর কালী মন্দির আসা চাই। এটা আমারও ফার্স্ট টাইম আর এটা আমাদের কলকাতার একটা অন্যতম দর্শনীয় স্থান। এখানে বাইরে থেকে প্রচুর লোক আসে। আজকে শুক্রবার, তাই ভিড় একটু কম। আর পূর্ণিমা তিথি চলছে বলে, এটা যদি অমাবস্যা তিথি হতো আর বিশেষ করে কালকে শনিবার আছে, শনিবার আরও ভিড় হবে। শুক্রবার বলে আমরা দক্ষিণেশ্বরে
কটার সময় এলাম জানো? 8:30টার সময় না? হ্যাঁ 8:30টার সময়। আর আমাদের পুজো দেওয়া কখন কমপ্লিট? আমাদের মোটামুটি 1 ঘন্টাকে 1 ঘন্টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। 9:30টার সময় আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো আজকে শুক্রবার বলেই ভিড় কম, তাই এত তাড়াতাড়ি পুজোটা দিতে পারলাম। এবার পুজো দিয়ে এটা আমার লাইফে ফার্স্ট টাইম, আমি প্রথম দক্ষিণেশ্বর এলাম, এর আগে আসিনি। আর এটা আমার সত্যি বলতে গেলে বেশ ঘুসবাম পড়ছে, আমার বেশ ভালো লাগছে। সো নাইস এক্সপিরিয়েন্স, দারুণ, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখন তোমাদেরকে মন্দিরের বাকি জায়গাগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। ভবেশ, তুই কিছু বলবি? আর এখানে পার্কিং আছে, এই সাইডে আছে। 2 হুইলার যদি মোটরসাইকেল বাইক থেকে আনো তো 10 টাকা, 4 হুইলার 15 টাকা নাকি? না, 3 হুইলার 15 টাকা, 4 হুইলার মেবি 30 টাকার মতো হবে। মানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আর মন্দিরের ব্যবস্থা খুবই সুন্দর। আমরা একটা জায়গায় আমাদের ব্যাগ জুতো জমা রেখেছিলাম, জুতো ডালা আর্কেডের একটা দোকানে একটা দাদার কাছে জমা রেখেছিলাম। তো ও ওখানে জিনিসপত্র সেফভাবেই থাকে, ডালা দিয়ে দিল, পুজো দেওয়া হয়ে গেল। আর ব্যাগ ফোন রাখারও খুব ভালো ব্যবস্থা আছে। মোটামুটি সিস্টেম খুবই সুন্দর। মন্দিরের মধ্যে সকাল সকাল দিলে একটা শান্ত পরিবেশ অনুভব করতে পারবে। আর এখন তোমাদেরকে মন্দিরের বাকি জায়গাগুলো দেখাচ্ছি। গাড়ি পার্কিংয়ে প্রতিবার কোনো আর কি মোবাইল অ্যালাউ নেই। হ্যাঁ, ওখানে অ্যালাউ নেই, তাই ওইটা দেখাতে পারবো না, কারণ ওখানে ভিডিওগ্রাফি বা ফটো তোলা অ্যালাউ নেই। বাকি কার পার্কিংয়ের এখানে ভালো ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, সব কিছু আছে। আস্তে আস্তে তোমাদের এবার সব দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি। এই বাঁদিকে যে কাউন্টারগুলো আছে, এখানে ব্যাগ ফোন জমা রাখার ব্যবস্থা আছে। মন্দিরের চারপাশের পরিবেশটা অনেকটা এরকম দেখাবে। এই হলো মন্দিরের ডালা আর্কেড। এখানে প্রচুর ডালার দোকান পাওয়া যাবে, আর তোমরা তোমাদের পছন্দ মতো দামের ডালাও এখানে পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর ডালা আছে এখানে, 50 টাকা 100 টাকা, তোমাদের যেটা খুশি তোমাদের মন মতো তোমরা নিয়ে নিতে পারো। ডালা আর্কেড পেরিয়ে এখানেও একটা ছোট সুন্দর পুকুর আছে, ওইদিকে বাগান আছে। এখানের পরিবেশটাও খুব মনোরম। একবার এসো, তোমাদের খুব ভালো লাগবে এখানে। ডালা মার্কেটের পেছনে ঠিক এইখানে একটা মার্কেট আছে। এখানে পেতল, কাঁসা, শাঁখের অনেক রকম জিনিস পাওয়া যায়। দক্ষিণেশ্বর তোমরা যখন এসছো তখন নিশ্চয়ই বাড়িতে কিছু স্মৃতি নিয়ে যেতে চাইবে। এখান থেকে ইচ্ছা মতো জিনিসপত্র তোমরা কিনতে পারো। এই মার্কেটটা তো আমার খুবই সুন্দর লেগেছে। বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি, ফটো ফ্রেম, তারপরে পেতল কাঁসার জিনিস তোমরা পেয়ে যাবে, শাঁখের জিনিস পেয়ে যাবে, বাড়িতে পুজোর বিভিন্ন সামগ্রীও পেতে পারো। অনেক কিছু রয়েছে মার্কেটটাতে। আমি বাড়ি নিয়ে যাব বলে এই মা ভবতারিণীর ফটো ফ্রেমটা নিলাম, আর ভবেশ নিল এই শিব দুর্গার ফটো ফ্রেমটা। তোমরা সবাই বলো কেমন হয়েছে। এখানে একটা বিশাল স্বামী বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে, চারপাশটা সুন্দর করে সাজানো। এখান থেকে মন্দিরের ভিউটাও খুব সুন্দর লাগে দেখতে। আমরা আস্তে আস্তে চললাম মন্দিরের ভেতরে। এখানে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। এই হলো লোকমাতা রানী রাসমণির উদ্দেশ্যে তৈরি করা একটি মন্দির। এটা হলো সেই নহবতখানা যার নিচের ঘরে মা শারদা থাকতেন। বর্তমানে সেটা মা শারদার মন্দির তৈরি করা হয়েছে। মন্দিরের পেছনে দর্শনার্থীদের স্নান করার জন্য একটা ঘাট রয়েছে। সেখানে যাওয়ার পথে তোমরা দেখতে পাবে এরকম অনেকগুলো মূর্তি। এই মূর্তিগুলো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এক একজন শিষ্যের উদ্দেশ্যে তৈরি করা। আর এর বাঁ দিকে 8 চালা ধাঁচে তৈরি এরকম 12খানা শিব মন্দির পড়বে। এই হলো সেই স্নানের ঘাট। দূরে বিবেকানন্দ আর নিবেদিতা সেতু পাশাপাশি দুটো দেখা যাচ্ছে। এইখানের পরিবেশটা সত্যি খুব সুন্দর। তোমরা যারা আসবে তারা ব্যাপারটা ফিল করতে পারবে। আমি তো বলবো অবশ্যই একবার এসে দক্ষিণেশ্বর দর্শন করে যাও। এটা আমার ফার্স্ট টাইম দর্শন করা, আমার তো সত্যি বলবো মন থেকে খুবই ভালো লেগেছে। এই হলো জ্ঞানপীঠ পাঠাগার। এখানে ধর্ম রিলেটেড বিভিন্ন বই তোমরা পড়তে পারবে। মন্দিরের একেবারে বাইরে বেরোলে এখানে ফুড প্লাজা পেয়ে যাবে। ভেজ ফুডের অনেক অপশান আছে। আর ফুড প্লাজার ঠিক পাশেই এখানে আরও একটা ছোট্ট সুন্দর পুকুর আছে। চারপাশের দৃশ্যটা সত্যি খুব মনোরম। তোমরা একবার এলে ব্যাপারটা ফিল করতে পারবে। এখানে তোমরা খাবারের এই ফুড প্লাজাতে অনেক অপশান পেয়ে যাবে। সো আজকের ভিডিও এতটাই। পার্ট 1 এখানেই শেষ করছি। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।